2025-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 314টা সলভ করে দিচ্ছি। দেখো, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী অবলোহিত রশ্মি। পিভি ইকুয়াল টু 8টি সমীকরণে পিভি এর এসআই পদ্ধতি একক হচ্ছে জুল। কোন গ্যাসের বাষ্পঘনত্ব 14 হলে গ্যাসটি হবে ইথিলিন C2H4। নিম্নলিখিত কোনটির উপর ধাতু তাপ পরিবাহিতা নির্ভর করেন না, সেটা হচ্ছে তোমার এই গড় তাপমাত্রা। কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে তাহলে এই কোনটার মান হবে 0 ডিগ্রি। গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। একটি আর রোধের তারকে সমান 3 ভাগ করে টুকরো করে 3টিকে সমান্তরাল সমভাবে যুক্ত করে তুল্যরোধ হবে দেখো R/9। আমি খুব চটপট তোমাদের সমাধানটা করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করে এলইডি ল্যাম্প। কোনো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে ভর সংখ্যা একই থেকে যায়। পর্যায় সারণীর কোন তরল মৌলটি তেজস্ক্রিয়? ফ্রান্সিয়াম। নিম্নলিখিত কোন অণুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এই কোশ্চেন একটু ভুল আছে, আমি দেখেছিলাম। এটা অ্যামোনিয়াও হতে পারে, ফ্লোরিনও হতে পারে। কনসেপচুয়ালি কোশ্চেনটা একটু গন্ডগোল আছে। কোন ক্যাটায়নটির ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা অন্যদের থেকে বেশি? এটা হবে কপার +2। নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে নাইট্রেট লবণ হিসাবে। জার্মান সিলভার ধাতুটি উপস্থিত 0%। অ্যালকাইন কোনটি? C7H12। আচ্ছা, এবার খ বিভাগটা করছি। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ডবসন একক। ল্যাপস রেট কি? ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, একে নর্মাল ল্যাপস রেট বলে। কার্বনবিহীন জ্বালানি হলো হাইড্রোজেন। শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় ভারী, এটা সত্য। 4 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি হবে পিভি ইকুয়াল টু 2RT। কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্ক অনুপাত হচ্ছে গিয়ে 2:3। গ্যাসের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে। এই কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, এই জন্য সত্য মিথ্যাটা আমি করলাম না। আচ্ছা, পাতলা লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কি? না। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্ক মিউ আর, বেগুনি আলোর প্রতিসরাঙ্ক মিউ ভি হলে কোনটির মান বেশি? মিউ ভি, কারণ আমরা জানি মিউ ভি গ্রেটার দেন মিউ আর হয়, তাই তো। উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি সংকর ধাতুর নাম লেখো। জার্মান সিলভার লিখতে পারো, ম্যাঙ্গানিন লিখতে পারো। ম্যাঙ্গানিন খেয়াল করবে, হ্যাঁ। লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে? শক্তি সংরক্ষণ নীতি। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে দেখো, এটা একটা পজিট্রন হবে, 2 পজিট্রন +1 ইলেকট্রন 0 পজিট্রন। বেকারেল কিসের একক? তেজস্ক্রিয়তার একক। আর এইখানে দেখো ডামসন মনসন মেলানো পিতলে আছে, কাঁসাতে নেই জিঙ্ক। চ্যালকোজেন মৌল হচ্ছে সালফার। থার্মিট মিশ্রণে লাগে অ্যালুমিনিয়াম। আর সর্বোচ্চ আয়নন শক্তি হচ্ছে হিলিয়াম। এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টসূত্র লঙ্ঘিত হয়েছে। BF3। অ্যানোড মাঠ থেকে কী কী ধাতু পাওয়া যায়? সোনা, রূপা, প্ল্যাটিনাম ইত্যাদি। ধাতু ও তড়িৎ বিশিষ্ট পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একটি পার্থক্য লেখো। ধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন দিয়ে হয়, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আয়ন দিয়ে হয়, তাই তো। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের একটি তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারটি ক্রমশ ক্ষয় পেতে থাকে? অ্যানোড তড়িৎদ্বার। আচ্ছা, নেসলার বিকারক কি? পটাশিয়াম মার্কিউরো আয়োডাইডের সঙ্গে দ্রবণে এখানে দেখবে খেয়াল করে যে পটাশিয়াম হাইড্রক্সাইড যোগ করলে যেটা উৎপন্ন হয় সেটাকে নেসলার বিকারক বলে। মেনলি পটাশিয়াম মানে K2HgI4টাই মেন। আচ্ছা, লেড অ্যাসিটেটের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? H2S বা হাইড্রোজেন সালফাইড। চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহৃত করা হয়? তরল নাইট্রোজেন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের গঠন সংকেত লেখো। এইটা দেখে নাও, ইথিলিন। কোন পলিমারটি ননস্টিক বাসন তৈরি করতে ব্যবহার করা হয়? টেফলন। IUPAC নাম লেখো, এটা দেওয়া আছে তোমাদের, এত কঠিন কোশ্চেন তোমাদের দেবে না, তাও আমি লিখে দিয়েছি। দেখো, এটা প্রোপ 1 ইন 3 অল, তুমি এটা লিখতে পারো, ঠিক আছে।